সরবরাহ কমে যাওয়ায় পিরোজপুর পাড়ের হাট মৎস্য অবতরণ কেন্দ্রে বেড়েছে মাছের দাম। আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন চাঁদপুর থেকে সহকর্মী খোকন কর্মকার। খোকন, কেমন দেখছেন আজ মাছের দাম এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ নাসিমা। আসলে চাঁদপুরের পদ্মা মেঘনার যে মাছ, বিভিন্ন প্রজাতির মাছ, এই মাছগুলি সকাল থেকেই কিন্তু জেলেরা সেই মাছগুলি মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে তারা কিন্তু বিক্রির জন্য নিয়ে আসছে এবং সকাল থেকেই তারা এই বিভিন্ন বাজারগুলিতে তারা কিন্তু মাছ বিক্রির জন্য নিয়েছে। এর মধ্যে বিভিন্ন প্রজাতির মধ্যে রয়েছে ইলিশ, পাঙ্গাস, চিংড়ি, গুড়া মাছ, পোয়া এবং ভাটা মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এই যে মাছগুলি কিনতে আসছে বিশেষ করে খুচরা বিক্রেতারা, তারা বিভিন্ন বাজারে নিয়েই কিন্তু ক্রেতাদের কাছে কিন্তু বিক্রির জন্য তারা সকাল সকাল তারা এই মৎস্য অবতরণ কেন্দ্রে এসে ভিড় করছে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এখানে বিভিন্ন প্রজাতির কিন্তু মাছ পাওয়া যাচ্ছে। তবে ইলিশ যেহেতু এখন সিজন না, ইলিশ তেমন একটা পাওয়া যাচ্ছে না। তবে 4-5টা মিলে 1 কেজি হয়, সেই ইলিশ বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা কেজি ধরে। আর যে পাঙ্গাস বিক্রি হচ্ছে, চাষ করা পাঙ্গাস, আসলে নদীর পাঙ্গাস বলে বিক্রি করছে, আছে নদীর না, এগুলো বিভিন্ন পুকুরে চাষ করা মাছ, তা বিক্রি হচ্ছে প্রায় 1 থেকে 1.5 কেজি ওজনের 150 থেকে 200 টাকা কেজি ধরে। আর এছাড়া বিক্রি হচ্ছে আপনার পোয়া মাছ বিক্রি হচ্ছে 200 থেকে 300 টাকা কেজি ধরে। এবং এই মাছগুলি বিশেষ করে বিভিন্ন খুচরা বাজারে কিন্তু বিক্রি হচ্ছে। তো এই ছিল চাঁদপুরের মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের মাছের সর্বশেষ তথ্য। খোকন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে এবারে যুক্ত হচ্ছেন পিরোজপুর থেকে সহকর্মী গোলাম মোস্তফা। একই জিনিস জানতে চাইবো, মাছের দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? নাফিসা, আপনাকে ধন্যবাদ। আমি এখন পিরোজপুর মৎস্য অবতরণ কেন্দ্রে আছি। এখানে ভোরের আলো বের হওয়ার আগেই ক্রেতা বিক্রেতা সরগরম থাকে। তো আজকে আমি যে জিনিসটা দেখতে পেলাম, এখানে বিগত দিনের থেকে আজকে মাছের ট্রলার কিছুটা কম আসাতে এখানে মাছের সরবরাহ কিছুটা কম হওয়াতে দাম কিছুটা বেশি আছে এখানে। তো এখানে সাধারণত প্রতিদিন গড়ে 10 থেকে 15টি ট্রলার আসলেও আজকে 3টি মাত্র ট্রলার আসছে। আজকে দেখা যাচ্ছে যে সামুদ্রিক মাছটা এখানে পোয়া মাছ, লইট্টা মাছ, রূপচাঁদা মাছ, ইলিশ মাছটা সাধারণত এখানে আজকে নেই বললেই চলে। সাধারণত ইলিশ মাছ এখানে একেবারে ইলিশ মাছটা নাই। তো এখানে আজকে বিশেষ করে যে মাছটা বেশি দেখা যাচ্ছে সেটা চাপিলা মাছ, সামুদ্রিক যে চাপিলা মাছটা। জি নাফিসা, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সহকর্মী খোকন কর্মকার এবং গোলাম মোস্তফা।